কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর নবী একদিন দোয়া করলেন, হায় আল্লাহ তাআলা, ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেলকে ইসলাম গ্রহণ করার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন। মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে হত্যা করার উদ্দেশ্যে এবং মুসলমানদেরকে চিরতরে শেষ করার দৃঢ় ইচ্ছা করে খোলা তলোয়ার দিয়ে বের হয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নির্ভীক দুর্দর্শ ব্যক্তি। তার হাতে খোলা তলোয়ার দেখে সকলে বিজয় খুশি, আজ ওমর একটা কিছু করবে। পথে ওমর ইবনুল খাত্তাবের সাথে নুআইম নামক এক ব্যক্তির সাক্ষাৎ হলে সে বলল, ওমর, খোলা তলোয়ার নিয়ে কোন দিকে রওনা হয়েছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজভাবে জবাব দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। নাইম বলল, ওমর, প্রথমে নিজের ঘরের সংবাদ নাও, খবর নাও, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করিও। উত্তেজিত হয়ে হযরতে ওমর বলল, আমার ঘরে আবার কি হয়েছে? নুআইম বলল, কেন তুমি জানো না তোমার বোন ফাতেমা ও তোমার ভগ্নিপতি হযরতে সাঈদ ইসলাম ধর্ম গ্রহণ করেছে? এই উত্তর শুনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলে বেগুনে জ্বলে উঠল। ঊর্ধ্বশ্বাসে ক্রোধ কম্পিত শরীরে বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বোন হযরতে ফাতেমা ও তার স্বামী হযরতে সাঈদ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কুরআন তেলাওয়াত শিখতেছিলেন। এ সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে জমের মতো উপস্থিত হলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তচক্ষু ও উদ্ধত তলোয়ারের সামনে তাদের প্রাণ বের হওয়ার উপক্রম হলো। শিক্ষক হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে পালিয়ে প্রাণ বাঁচালেন। বোন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের কফিটি লুকায় ফেললেন, কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত করা শুনেছিলেন। অতএব তিনি প্রথমেই জিজ্ঞাসা করলেন, তোমরা এত সময়ে কি পড়তেছিলে? বোন হযরতে ফাতেমা গোপন করতে চাইলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমকের সুরে বললেন, তোমরা গোপন করতে পারবে না। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছো। একথা বলেই সে ভগ্নিপতিকে মারতে শুরু করলো। বোন ফাতেমা বাধা দিতে এলে তাকেও বেদম প্রহার শুরু করে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেদম প্রহরে আহত বোন ফাতেমা নির্ভীকভাবে স্পষ্ট জানায় দিল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছি। আমরা আল্লাহ রসুলের উপর ঈমান আনয়ন করেছি। অতএব যা ইচ্ছা তাই করতে পারেন, এই সত্য ধর্মকে আমরা কখনোই ত্যাগ করব না। বোন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দৃঢ়তা দেখে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে পড়লেন। তার মধ্যে কিছুটা দয়ার সৃষ্টি হলো। ফলে সে শান্ত হয়ে বলল, তোমরা এত সময়ে যে গ্রন্থটি পড়তেছিলে তা আমাকে দেখাও, আমি পরে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কিরূপ। বোন ফাতেমা সাফ জানায় দিলেন, আপনি কাফের, আপনি অপবিত্র। পবিত্র হওয়া ছাড়া আল্লাহর কালাম স্পর্শ করা যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ গোসল করে পাক পবিত্র হয়ে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করলেন। সম্মানিত ভাইরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ লেখাপড়া জানতেন বিধায় কোরআনের হৃদয়গ্রাহী আয়াতগুলোর ভাষাগত ভাবগত সৌন্দর্যে সহজে তিনি মুগ্ধ হয়ে ওঠেন।
কোরআনের অলৌকিক মুজিজার আকর্ষণে তার হৃদয় মন গলে গেল। ফলে স্বতঃস্ফূর্তভাবে বিস্তৃত চেহারায় বলে উঠল, আরে এত বড় চমৎকার জিনিস মনে হয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখন শুভ বুদ্ধির উদয় হতে দেখে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরাল থেকে বের হয়ে আসলেন এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে ওমর, সত্যের আলো প্রকাশিত হয়েছে, অন্ধকার দূরীভূত হচ্ছে। তোমার মতো বুদ্ধিমান লোক আর কতকাল অন্ধকারে নিমজ্জিত থাকবে? আল্লাহর নবী তোমার এবং আবু জাহেল দুজনের ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, হায় আল্লাহ তাআলা, ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেলের মাধ্যমে ইসলামকে সাহায্য সমৃদ্ধ করুন। আমার মনে হয় মহান আল্লাহ তাআলা তোমার শানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোমের মতো গলে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুর্দর্শ বীর বাহাদুর ইসলামের সৌন্দর্য মহিমার কাছে অনায়াসে মাথা নত করে ফেলল। ফলে সে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতেমা ও ভগ্নিপতির কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ নবীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সেই ইমানি আলোয় পথ চলতে চলতে যখন তারা আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেলেন, তখন আল্লাহর নবী একদল সাহাবীদেরকে নিয়ে একজন সাহাবীর বাড়িতে অবস্থান করতেছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলা তলোয়ার নিয়ে আসতে দেখে উপস্থিত সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে পড়লেন। আল্লাহর নবী তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা ভয় পেও না, ওমরকে আসতে দাও, ওমরের কপালে ঈমানের জ্যোতি লক্ষ্য করছি। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার পাশে রেখে নত হয়ে আল্লাহর নবীর সামনে বসে যায় এবং বিনয়ের সাথে আল্লাহর নবীর হাতে হাত রেখে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ফলে ইসলাম এবং মুসলমানদের শক্তি অনেক গুণ বেড়ে গেল। অন্যদিকে কাফেররা মনোবল হারিয়ে ফেলল এবং অশান্তি বোধ করতে লাগলো।